কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? একটু বাজারে গিয়েছিলাম। বাজারে? এতগুলো বাজার, তুমি টাকা কোথায় পেলে? টাকা কোথায় পেলাম তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে, কারণ তুমি আমার স্ত্রী। স্ত্রী? স্ত্রী না ছাই। তুমি আমাকে কখনো স্ত্রীর মতো সম্মান দিয়েছো? আমার সকালাত পূরণ করেছো? দেখো হাসি, আমি সামান্য একটা প্রাইভেট চাকরি করে যতটুক পারি করি, তাছাড়া তোমার এত চাওয়া পাওয়া আমি কি করে পূরণ করব? না পারলে বিয়ে করেছিলে কেন? শুধু মুখে বড় বড় কথা বললেই স্বামী হওয়া যায় না। শোনো, তোমার অত কথা আমি শুনতে চাই না। আগে বলো, তুমি এত টাকা কোথায় পেলে? টাকা কোথায় পেলাম কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না। যদি বেশি প্রশ্ন করো তাহলে এই বাড়িতে তুমি একাই থাকবে, আমি না। হাসি, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। সেলিম, বেশি ঝামেলা করিস না। সামান্য কিছু জিনিস এনেছে, এটা নিয়ে বাড়ি মাথায় তোলার কি আছে? যাও বৌমা, ঘরে যাও। মা, আপনি আপনার ছেলেকে বুঝিয়ে দিন অযথা যেন আমার সঙ্গে তর্ক না করে, কারণ আমি একবার রেগে গেলে এর পরিণাম খুব খারাপ হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো বাবা, আসো, বসো। সেলিম, বাড়ির সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বু, কি ব্যাপার, এত ইমার্জেন্সি আমাকে ডাকলেন? কিছু কথা আছে বাপ। কি কথা বলেন? হাসির সাথে কি তোমার কিছু হয়েছে? না তো। দেখো বাবা, আমরা বয়সে বড়, এই পৃথিবীতে অনেক কিছুই দেখেছি। জি। আজকালকার সময়টা খুব একটা ভালো না, মানুষের চারপাশে এক প্রলোভন থাকে। তোমার আব্বু ঠিকই বলেছে। আপনারা কি বলতে চাইছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমাকে শুধু এইটুকুই বলছি, হাসির দিকে একটু নজর রেখো। কেন, কিছু কি হয়েছে? না, তেমন কিছু না, তবে মাঝে মাঝে মনে হয় হাসি অনেক পাল্টে গেছে। হয়তো আমাদেরও ভুল হতে পারে। আপনারা কি কিছু দেখেছেন? না বাবা, তবে একটা কথা মনে রেখো, সংসার ভাঙতে সময় লাগে না, কিন্তু গড়তে অনেক সময় লাগে। সেলিম, তুমি খুব ভালো ছেলে। আমরা চাই তুমি অনেক সুখে থাকো। বুঝেছি, আমি চেষ্টা করব। আজ তাহলে আসি।